জামাতের আমির সাবেক আমির প্রেসিডেন্ট অফিসার ভোট শুরুর আগেই সে কাজ কমপ্লিট করে রাখছে। রাতে সিল মারার জন্য সব প্রস্তুতি নিয়েছে। ধনকুন্ডা পপুলার প্রাইমারি স্কুলে এই যে জামাতের আমির নিরাপত্তার এই জায়গায় কিছু বলেন ডাইরেক্টর কাজ শুরু করছে শুধু ভোটের সিস্টেম আছে আমার কাছে ওটা সুপারভাইজার নিয়ে সিনিয়র নিয়ে খালি আমরা আসলে কোনো কিছু বুঝতে আগে রাত পোহালেই বাংলাদেশে নির্বাচন। কথাটি ভুল বললাম, কারণ হচ্ছে এর মধ্যে ভোট শুরু হয়ে গেছে। বিভিন্ন এলাকায় একেবারে জাঁকজমকপূর্ণভাবে ব্যালটে সিল পেটানো হচ্ছে। 16 আসনের টপ ব্লকে জামাতের কর্মী দেখেন আপনারা, সে বলতেছে এটা ডিফেন্সের জন্য, সেলফ ডিফেন্সের জন্য নির্বাচনের আগে সে কোনো অস্ত্র বহন করতে পারে কিনা সেটা আপনারা তার সাথে। আসসালামু আলাইকুম। আগামীকাল 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচন ঘিরে সারা বাংলাদেশে জামাতে ইসলাম পাগল হয়ে গেছে। নীলফামারীতে হিন্দুদের কাছে ভোট চাইতে গিয়ে যখন হিন্দুরা বলেছে যে তাদেরকে ভোট দিবে না দাঁড়িপাল্লায়, এই বলে তাদের সাথে কথা কাটাকাটি করে তাদের বাড়িতে আগুন লাগিয়ে তারা পালিয়ে চলে যায়। সম্মানিত দর্শক মণ্ডলী, বিগত 17 বছর আমরা দেখেছি শেখ হাসিনা স্বৈরাচারের আমলে যে দিনের ভোট রাতে হতে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজের সময় তারা ভোট কেটে কমপ্লিট করেছে। এবারও ডক্টর ইউনূস স্যারের আমলে আমরা দেখছি তাহাজ্জুদের বদল এশারের নামাজের পর থেকেই ভোট কাটা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে ঢাকা শহরের বেশ কয়েকটা আসনে আমরা দেখেছি যে সেখানে ভোট তারা কেটে ব্যালট পেপারে ভরে রাখতেছে আজ রাত থেকেই। তো দর্শক, এই 17 বছর যে মানুষগুলা ভোট দিতে পারছে না তারা কিন্তু একটা বড় ধরনের আশা নিয়ে ছিল যে তারা 12 ফেব্রুয়ারি একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে তারা ভোট দিবে। সেই পরিবেশ কিন্তু এখন নষ্ট হয়ে যাচ্ছে। তো দর্শক, কারা এই কাজগুলা করতেছে আপনাদের চোখের সামনে আপনাদেরকে ভিডিও ফুটেজ সহ প্রমাণ সহ এই ভিডিওতে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ধনকুন্ডা কেন্দ্রে জামাতের আমির সাবেক আমির প্রেসিডেন্ট অফিসার ভোট শুরুর আগেই সে কাজ কমপ্লিট করে রাখছে। রাতে সিল মারার জন্য সব প্রস্তুতি নিয়েছে। ধনকুন্ডা পপুলার প্রাইমারি স্কুলে এই যে জামাতের আমির নিরাপত্তার এই জায়গায় আপনাদের কাজ ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। বাইরে কাজ এই পুরো টিম চেঞ্জ, আজকে রাতের মধ্যে পুরো টিম চেঞ্জ করতে হবে। নিরাপত্তার এই জায়গায় আপনাদের কাজ বাইরে কাজ পুরো টিম চেঞ্জ, আজকে রাতের মধ্যে পুরো টিম চেঞ্জ করতে হবে। ধনকুন্ডা কেন্দ্রে জামাতের আমির সাবেক আমির প্রেসিডেন্ট অফিসার ভোট শুরুর আগেই সে কাজ কমপ্লিট করে রাখছে। রাতে সিল মারার জন্য সব প্রস্তুতি নিয়েছে। ধনকুন্ডা পপুলার প্রাইমারি স্কুলে এই যে জামাতের আমির নিরাপত্তার এই জায়গায় আপনাদের কাজ বাইরে কাজ পুরো টিম চেঞ্জ, আজকে রাতের মধ্যে পুরো টিম চেঞ্জ করতে হবে। এটা আমাদের দাবি। ধনকুন্ডা কেন্দ্রে জামাতের আমির সাবেক আমির প্রেসিডেন্ট অফিসার ভোট শুরুর আগেই সে কাজ কমপ্লিট করে রাখছে। রাতে সিল মারার 16 আসনের টপ ব্লকে জামাতের কর্মী দেখেন আপনারা, সে বলতেছে এটা তার ডিফেন্সের জন্য, সেলফ ডিফেন্সের জন্য নির্বাচনের আগে সে কোনো অস্ত্র বহন করতে পারে কিনা সেটা আপনারা তার সাথে। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এই কয়দিন তোমাদের প্রচারণা চালাইছো, তোমাদের কি ডিস্টার্ব করছে?
আমাদের সাথে পাল্টা মিছিল ভাই এটা তো পলিটিক্যাল জিনিস, এটা তো সবাই করবে। তোমরা মিছিল করবে, তারাও মিছিল করবে, তোমাদের কেউ ডিস্টার্ব করছে? আমরা এই জায়গায় বসে আমাদের ছবি আচ্ছা একজন কথা বলো। তোমরা এই কদিন যে চালাচ্ছ, তোমাদের কেউ ডিস্টার্ব করছে? আমরা কিছুক্ষণ আগে কথা 5 মিনিট আগের কথা আমরা ওইখানে বসে আমরা ভোটার স্লিপ করতেছি, আমাদের ছবি তুলে নিয়ে গেছে। আচ্ছা সেই প্রমাণ কি তোমার কাছে আছে? হারুন ভাই ফোন চেক করেন, এখনই পেয়ে যাবেন। তোমার কাছে প্রমাণ আছে? হারুন ভাই ফোন চেক করেন, এখনই পেয়ে যাবেন। কোথায় হারুন ভাই কোথায়? এই আলো আলো বাড়ে। কালকে নির্বাচন, আজকে অস্ত্র সহায়তাকে ধরে হয়েছে কি করার জন্য জামাতের কর্মী নেতারা দেখেন অস্ত্র নিয়ে ঢুকে ভাই আপনার নাম কি? হ্যাঁ কোথায় বাসা? 4 নম্বর রোডে। 4 নম্বর রোডে। কোথায় আপনার সাথে ভোটার আইডি কার্ড বা অন্য কোনো কার্ড টার্ড আছে? হ্যাঁ কিছু নাই। তাহলে আমরা বিশ্বাস করবো কিভাবে? আপনি এলাকার ভোটার? তাহলে ভোটার না, তাহলে আপনি এখানে কি করেন? আপনি স্থানীয় কাজ করতেছেন না, এখানের ভোটার আপনি আপনি এখানে ভোটার না? এখানের ভোটার না, আজকে আপনার এই এলাকায় কাজ কি? এটা আত্মরক্ষামূলক। আমাদের কাছে ভাই আপনি যদি না চান, আপনি দাঁড়িপাল্লার গেঞ্জি পরে, আজকে তো বিকালে তো আপনার আমি ওই সেন্টারে দেখছি, আপনি এই জায়গার ভোটার না হলে আপনার সেন্টারে কাজ কি? দাড়িপাল্লা পছন্দ করলে করতে না না করবেন, আপনার সেন্টারে কাজ কি? আপনার ভোটার না হইলে ভাইয়েরা ভাইরা ছিল, সাথে ছিলাম না, কেন ভোটার না আছে? আপনি জানেন না নির্বাচন ভোটার এলাকা সরসে থাকা মবে টিকতে পারতেছি না আমরা। ভাই আপনারা জানেন না এগুলা? আপনি জানেন আর কত ধর্ম জেলার কত সহ্য করে সাংগঠনিক গতকালকেও আপনাদের নেত্রীরা টাকা নিয়ে এলাকায় ঢুকছে, ঠিক আছে? আপনার সাংগঠনিক পরিচয়টা বলেন। আপনার এই এলাকার ভোটার না, আপনার সাংগঠনিক পরিচয়টা আপনি কর্মী? হ্যাঁ, আপনি শিবিরের কর্মী। কোন থানায়? কোন থানা? কোন থানায়? ভাই এই লাইটটা মারেন, মুখে লাইটটা মারেন। ভাই আপনারা কার নির্দেশে রাত পোহালেই বাংলাদেশে নির্বাচন, কথাটি ভুল বললাম। কারণ হচ্ছে এর মধ্যে ভোট শুরু হয়ে গেছে। বিভিন্ন এলাকায় একেবারে জাঁকজমকপূর্ণভাবে ব্যালটে সিল পেটানো হচ্ছে। অন্তত 8 থেকে 10টি কেন্দ্র থেকে এরকম খবর আমি পেয়েছি। এই যে ভোট শুরু হয়ে গেছে, বলা যেতে পারে ডক্টর ইউনূস যে মানে স্মরণকালের ঐতিহাসিক সেরা নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়েছিলেন, তার নমুনা শুরু হয়ে গেছে। সেই নমুনায় আমি অন্তত 10টি কেন্দ্র, যেমন স্ক্রলে আমার দেখতে পাচ্ছেন, ঢাকা 6-এর যে 43 নম্বর ওয়ার্ডে জুবিলি স্কুল যেটি রয়েছে সূত্রাপুর এলাকায়, এটি ঢাকার, সেখানে ভোট কেন্দ্র কলেজে ভোট শুরু হয়ে গেছে। আরো বেশ কিছু এলাকায় ভোটের যে চিত্র দেখতে পাচ্ছি, মানে খুবই উৎসব মুখর পরিবেশে সবাই ব্যালটে সিল পেটাচ্ছে। আমি যদি 2-1টা নমুনা আপনাদেরকে দেখাই, আমি দেখাতে চাই, কিন্তু কতটুকু দেখাতে পারবো আমি ঠিক জানি না, তারপর আমি একটু চেষ্টা করছি। আচ্ছা তাহলে যদি ঘরে ওঠেন তাহলে আমরা মানুষ, আপনার একটু এলাকার লোকজন সরেন, একটু এলাকার লোকজন সরেন, আবার জায়গা দেন, ফুটেজ দিতে দেন, ফুটেজ দিতে দেন। আর এই ট্রাকের মধ্যে ওই মাল নিচ্ছে আরেকজন কই কয়জন আছে, কয়জন আছে ওখানে? ওরা পিছনে একদম পিছনে আমাদের লোক উঠান তো। সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনারা দেখেছেন বেশ কয়েকটা কেন্দ্রতে অলরেডি তারা ভোট কেটে কমপ্লিট করে রেখেছে। 12 তারিখ সকালে তারা ফলাফল ঘোষণা করবে। এইটাই কি সুস্থ নির্বাচন? দীর্ঘ 17 মাস থেকে 18 মাস মানুষ অপেক্ষা করেছে যে এই 24-এর পরে 2024 সালে সুস্থ একটা নির্বাচন হবে। সবাই সেই সুস্থ নির্বাচনে মনের সুখে
তারা ভোট দিবে, কিন্তু সেই প্রত্যাশা মানুষের নষ্ট হয়ে গেছে। দর্শক, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।